আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে মেহেরিনের জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি আর মেহেরিনকেও সাথে নিয়ে বের হয়েছি আমি। তো আজকে সকালবেলার পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে দেখুন চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি, অনেক সুন্দর লাগছিল। তো তারপরে এই যে মেহেনকে রুমে নিয়ে আসছি, ওকে এখন আমি কিছু খাওয়াবো। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই আমি ওর খাওয়াচ্ছিলাম। ওর বাবা তো ঘুমাচ্ছিল। আর ও ইদানিং এত দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে, ওকে কন্ট্রোল করা অনেক দায়। তা আমি সহজে ওকে কন্ট্রোল করতে পারি না, ওর বাবাই ওকে কন্ট্রোল করতে পারে। তো তারপরে যে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গাছ থেকে মানে জাম গাছের নিচে গিয়ে দেখলো অনেক জাম পড়ে গেছে। তো ওগুলো তো আর খাওয়া যায় না, কারণ মাটিতে পড়লেই জাম ফেটে যায়। আর আমাদের গাছটা তো অনেক উঁচু, এটার জন্য তো আপনাদের ভাইয়া গাছে উঠে এই জামগুলো পেড়েছে। আর অনেক জাম পেকে গেছে আর কি। তো তারপর আমি একটু সেমাই রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেখান থেকে ভাবলাম যে মেহেরিনকে একটু খাওয়ানো যায়, কিন্তু ও তো খাচ্ছেই না, ও তো অনেক দুষ্টামি করছে। ওকে মানে অনেক চেষ্টা করেও আমি 2 চামচ খাওয়াতে পারিনি। তো ইদানিং ওর অনেক জ্বর ঠান্ডা গিয়েছিল ঢাকা থেকে আসার পর, এটার পর থেকে মানে ও খাওয়া দাওয়ার প্রতি অনেক অরুচি হয়ে গেছে। তো ওকে খাওয়াচ্ছি কম, আমি খাচ্ছিলাম বেশি, কারণ ও তো খাচ্ছিল না এটার জন্য। তো এটার জন্য আপনাদের ভাই আমাকে অনেক কথা শোনাচ্ছিল। তো তারপরে এই যে আমি এখানে রান্না বান্না করতে চলে এসেছি। তো আজকে মাটির চুলায় রান্না করেছি, আজকে গ্যাসে রান্না করিনি, কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো রাতের বেলা আপনাদের ভাইয়া গ্যাস নিয়ে আসবে। আর এখানে আমি ভাত করলা ভাজি রান্না করেছি আমাদের খাওয়ার জন্য, আর গতকালকের মাংস রান্না করা ছিল, এটার জন্য আর কিছু রান্না করিনি। আর এখানে মেহেরিনের জন্য খাবার রান্না করছিলাম। তো মেহেরিন মাছ ভাজা খেতে চায় না, ওকে মাছটা একটু আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে তারপর ভাত চটকে খাওয়ালে তারপর ওইটা খায়। আর ওকে আমি সবসময় এক খাবার দিও না, মানে সপ্তাহে 2-1 দিন খিচুড়ি, তারপরে মানে খাবার ঘুরিয়ে ফিরে ওকে দেওয়া হয়, ওই এক খাবার মানে খায় না সব সময়। তো এই যে দেখুন আমি রান্না করছিলাম, আরও তো অনেক দুষ্টামি করছিল, আমি ডাকলে আমার কাছে চলে আসে, তারপর আবার একটু গিয়ে খেলাধুলা করে। তো আমি এই যে রান্নাটা বসিয়ে আমি একটু ঘরে এসেছিলাম, তো ওকে সাথে করে নিয়ে আসছি, কারণ অনেক গরম ইদানিং পড়েছে আমাদের এখানে। তো এটার জন্য ওকেও সাথে নিয়ে আসছি আমি। তো এই যে এখানে আমি কিছুক্ষণ থাকবো, তারপর আবার চলে গিয়ে এসে পড়েছি এই যে পাকঘরে। তো করলা ভাজি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো সেটাই নাড়াচাড়া করবো আর কি। তো অনেকদিন পর আপনাদের ভাইয়া করলা নিয়ে আসছে। তো আগে যখন আমাদের গাছে করলা ছিল তখন গাছে থেকে পেড়ে খাওয়া হতো, আর এখন তো গাছগুলো সব মানে মরে গেছে, ওগুলোতে অন্য অন্য গাছ লাগানো হয়েছে। তো এই যে এটার জন্য কিনেই খেতে হচ্ছে। আর এই যে এখানে তো মেহেরিনের দুষ্টুমি শেষ নেই, ওই যে এখানে একটা খালি বোতল ছিল সেটাও টান দিয়ে ফেলে দিল। ওর জন্য আমি কোথাও কিচ্ছু রাখতে পারি না, মানে সব টেনে টুনে ফেলে দেয় আর কি। প্রচুর জ্বালায়, প্রচুর দুষ্টামি করে। এই যে দেখেন আমি ওকে বলছিলাম তুমি কেন ফেললে, এটার জন্য এই যে দেখেন হাসি দিচ্ছে যেন আমি ওকে আর কিছু না বলি। তো ইদানিং আমার বাচ্চাটা অনেক চঞ্চল হয়ে গেছে। এই যে দেখুন কোথাও এক জায়গায় স্থিরভাবে থাকে না। তারপর এই যে ওকে গোসল করিয়ে আমরাও খাওয়া দাওয়া করে ফেলেছি। তারপর হঠাৎ করে তুমু অনেক ঝড় মানে বাতাস শুরু হয়েছে। তো প্রথম অতটা শুরু হয়নি, প্রথম একটু বৃষ্টি ছিল। তো এটার জন্য আমি বাইরে একটু ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও শুট করি। এর মধ্যেই অনেক বাতাস ঝড় শুরু হয়ে গেছে, তারপর আমি আর ভিডিও করিনি, রুমে চলে আসছি ভয়ে। তো আজকে ভিডিওটা অত বড় করবো না, অনেকদিন পর ব্লগটা ছেড়েছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। टूटी बाजू बंदड़ी लूं लट उलझी उलझी जाए, टूटी